মানুষ গড়ে ৪৫ ইউনিট ব্যথা সহ্য করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি চমৎকার হাদিস শোনাবো। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেহরাজের রাতে দিদার লাভের আশায় জান্নাতে গিয়েছিলেন, তখন তিনি জান্নাতে দেখেছিলেন এক ভদ্রলোক কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। তিনি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, ইনি কে যে কোরআন পড়ছেন জান্নাতে বসে? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছে হারিসা ইবনে নুমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হারিসা ইবনে নুমান মানে আমার সাহাবী? বলেন, জি, আপনার সাহাবী। তখন হারিসা ইবনে নুমান কিন্তু জীবিত ছিলেন, জীবিত অবস্থায় পৃথিবীর মধ্যেই আছেন, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেয়েছেন তাকে জান্নাতে বসে কোরআন তেলাওয়াত করছেন। সুবহানাল্লাহ। তখন যখন নবী আবার পৃথিবীতে এলেন, তখন হারিসা ইবনে নুমানের কাছে যে জানতে চাইলেন, নুমান, তুমি এমন কি ইবাদত করো যার জন্য আমি তোমাকে দেখতে পেলাম তুমি জান্নাতে কোরআন তেলাওয়াত করছো? তখন নুমান বললেন, হুজুর, আমি তো এমন কোনো ইবাদত করি না। আমার মা অসুস্থ, আমি আমার অসুস্থ মায়ের দেখাশোনা করি, নিজ হাতে তাকে গোসল করাই, পরিষ্কার করি, তাকে খাবার খাইয়ে দিই এবং আমার মাকে আমি সময় দিই, দেখাশোনা করি এবং আমার মায়ের সাথে আমি থাকি সারাক্ষণ। আমি আর এর চেয়ে বেশি কোনো ইবাদত করি না। আল্লাহু আকবার। মেডিকেল সায়েন্স কি বলে জানেন? মেডিকেল সায়েন্সের কথা হচ্ছে একজন মানুষ ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে ৪৫ ইউনিট সর্বোচ্চ। আর সেই যদি ৪৫ ইউনিটের চেয়ে বেশি ব্যথা পায়, তাহলে সেই মানুষটি হয়তো অজ্ঞান হয়ে যাবে, না হয় মৃত্যুবরণ করবে। কিন্তু একজন মা একটা সন্তান প্রসব করার সময় তার ব্যথা থাকে সর্বোচ্চ ৫০ ইউনিট বা তার চেয়ে একটু সামান্য বেশি। কথায় বলে, মেডিকেল সায়েন্স এটাও বলছে যে ৩০টি হাড় একসাথে করে ভেঙে ফেললে যে কষ্টটা পায় প্রসূতি মা, যখন প্রসূতি মায়ের ব্যথা উঠে যন্ত্রণা ছটপট করে, তখন ঠিক সে একই কষ্টটা পায় বা তার চেয়ে বেশিও হয় অনেক সময়। একটা সন্তান জন্ম হওয়ার পরে মিনিমাম ২ বছর পর্যন্ত বাচ্চাটাকে যথেষ্ট কেয়ারনেসে রাখতে হয়, দেখাশোনা, খাওয়া দাওয়া, মানে সেই শিশুটাকে ২ বছর পর্যন্ত কিছুই সে করতে পারবে না। ২ বছর পর্যন্ত তার মায়ের টেক কেয়ারের উপর সম্পূর্ণ থাকতে হয়। এই ২ বছরে গড়ে যদি হিসাব করা হয়, ৬ মাস একটি মা ঘুমাইতে পারে না। একটি মা ৬ মাস যদি গড়ে ২৪ ঘন্টা হিসাব করা হয়, সে ২৪ ঘন্টাকে গড় যদি ধরি আমরা, ৬ মাস একটি মা ঘুমাতে পারে না। তার শান্তি থাকে না, খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই থাকে না। তারপরেও সেই মা নিঃশব্দে কষ্ট করে তার সন্তানকে লালন পালন করে বড় করে, নিজের খাওয়া ঘুম সব কিছু হারাম করে। আর আমরা সন্তানেরা কি করি? বড় হয়ে নিজের সুবিধাতে ব্যবহার করি, আর না হলে সেই সুবিধাতে যদি কাজে লাগাতে না পারি, মাকে দিয়ে কোনো সুবিধাটা যদি আদায় না হয়, সেক্ষেত্রে বৃদ্ধাশ্রমে রেখে আসি। আল্লাহ মাফ করো আমাদের, কিচ্ছু বলার নেই। সেই মাকে আমরা ব্যবহার করি নিজেদের স্বার্থে, নিজেদের কাজের জন্য, আর না হলে বৃদ্ধাশ্রমের জায়গা হয় সেই মায়ের। কিচ্ছু বলার নাই। আল্লাহ মাফ করো আমাদের, আমরা গুনাহগার বান্দা। আমরা একটি মায়ের প্রসব যন্ত্রণা কতটা হয় সেটা কেউ বুঝবে না, শুধু সেই মাটাই বুঝতে পারবে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা, মৃত্যুর সাথে লড়াই করে একটি সন্তানকে জন্ম দিই আমরা। আল্লাহ হেদায়েত করো আমাদের মতো সেই সকল সন্তানদের।